নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আমি এখানে কাবলি চানা বানিয়েছি। কাবলি চানা বানানোর জন্য এখানে আমি ১ কেজি কাবলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো প্রায় আপনারা রাতে যদি নাও ভেজান তো ৪-৫ ঘন্টা অন্তত অবশ্যই ভেজাবেন। দিয়ে আমি সিটি মেরে নিয়েছিলাম। দেখালাম আমি হাতে টিপে সুন্দরভাবে চানাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাকে একটু গ্রেভি করার জন্য সেদ্ধ করে রেখেছি। যতটা লাগবে দেবো, সবটা দেওয়ার দরকার নেই। প্রয়োজন মতো দেবো। এখানে আমি একটা মসলা রেডি করছি। দিয়ে দিয়েছি ২ চামচ পোস্ত আর দিয়ে দিলাম ১০-১৫ খানা কাজু। তো এটা একটু আমি জল দিয়ে ভিজিয়ে রেখে একটু পেস্ট করে নেব। আমি জল দিয়ে এখন আপাতত রেখে দিচ্ছি। পরে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আমি এটা নিরামিষ চানা কাবলি চানা বানাবো। তো তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা জিরে, ৩ টে এলাচ আর দিয়ে দিচ্ছি একটু দারুচিনি আর দিয়ে দেবো ৩-৪ টে মতো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দরভাবে গন্ধ বেরিয়ে গেলে এবারে আমি আদা দেবো। তো আদা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ একটু হলুদ ইউজ করব। হলুদটা দিলে কি হয়, আদাটা চারিদিকে ছিটকায় না। আপনারাও কিন্তু এটা একটু খেয়াল রেখে করবেন, দেখবেন অনেকটা উপকৃত হবেন। চারিদিকে ছিটকাবে না, অনেকটা পরিমাণ কম ছিটকাবে। তেলের উপরে আদা পুড়লে ভীষণ ছিটকায়, আপনারা জানেন আপনারা। তো এইটা যদি করে থাকেন কিন্তু অনেকটাই, কিন্তু এটা একটা ছোট টিপস। এটা যদি একটু মেনে করতে পারেন তো খুব ভালো হবে। আপনারাই উপকৃত হবেন। তো দেখুন মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি আদাটাকে। এবার এর পরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চামচ দিলাম। আর দিয়ে দেবো ১ চামচ হচ্ছে জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। চানা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে পারেন বা লুচি, পরোটা, রুটি, নান সবকিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আপনারা আমিষও রান্না করতে পারেন। আমি আজকে নিরামিষ রান্না করেছি। আমি আমরা শনিবার করে থাকি। তার জন্যই আমরা নিরামিষ করি। তো ওইজন্যই আমি নিরামিষই বানিয়েছি। নিরামিষ চানাটাই আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে, শেয়ার করলাম। তো একটু জল বাটিতে, যে বাটিতে আদা ছিল সেই বাটিতে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পাউডার। ছোট চামচে ২ চামচ দিলাম। আপনারা ওটা ১ চামচই হবে। যদি না থাকে দেওয়ার দরকার নেই। এটা জাস্ট একটু কালারের জন্যই দিলাম। দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেল। তো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। সামান্য আরেকটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দরভাবে কষাবেন রান্নাটা ততটাই সুন্দর হয়। আর এখানে আমি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেস্ট করেও দিতে পারেন। আমি তাড়াহুড়োর সময় আর পেস্ট করার আমার আর সময় ছিল না। তার জন্য আমি কেটেই দিয়ে দিয়েছি। একটু গলতে টাইম লাগবে। তো আপনারা একটু ধীরে সুস্থে করে নেবেন এটা। একটু টমেটোটা থেকে কাঁচা গন্ধ না বেরোনো পর্যন্ত আমি কিন্তু এটা কষিয়ে মানে কষাবো। তো তাড়াতাড়ি কষানোর জন্য একটু নুন দিয়ে দিলে ভালো হয়। তো আমিও এখানে একটু সামান্য নুন দিয়ে দেবো। তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা একটু গলে যাবে। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি যেন টমেটোটা গলে যায় তার জন্যই। নিরামিষ দিনে কিন্তু এভাবে চানা, মানে কাবলি চানা বলুন, চানা পনির বলুন, খুব ভালো লাগে খেতে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি যে পেস্ট যেটা করার জন্য যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর কাজু, সেটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম। এবারে সুন্দরভাবে কষাবো। অবশ্যই কিন্তু এখন একদম গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন। তা নাহলে কিন্তু লেগে যাবে। তো ভালো করে কষিয়ে নেব। দেখুন এমনিতেই এত লো গ্যাস করে রেখেছি তাতেও কিন্তু লেগে যাচ্ছে। তো যেহেতু এখানে কাজু দেয়া আছে, কাজু মানে ভীষণ মানে লেগে যায় কড়ায়। তার জন্যই আমি একটু এই মিক্সির বাটিটাতে জল ধুয়ে একটু দিয়ে দিলাম।
এবারে জাস্ট একটু মানে ভালো করে নেড়ে কষানোর পালা। সুন্দরভাবে মশলা আমার কিন্তু দেখুন প্রায় রেডি। তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। একদম সুন্দর একদম পারফেক্ট মশলা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানাটা। চানাটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু আমি একটু কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। তো এখানে আমি বেশি ঝাল ইউজ করলাম না। অনেকেই বাচ্চা আছে, সবাই মিলে খাওয়া-দাওয়া হবে। তো তার জন্যই আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা পেস্ট কিছুই দিলাম না। শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্নাটা করেছি। আর একটু পেস্ট করে মানে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পুরোটা দিলাম না। আমি সামান্য পরিমাণ দিয়ে আমি এটা একটু গ্রেভির জন্য দিলাম। এতে টেস্টের মানে অনেকটাই ভালো লাগে। চানা তো একদম গলে যায় না মটরের মতো। তার জন্যই আমি এখানে একটু আলু ইউজ করেছি। আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। যদি পছন্দ হয় দেবেন। তো ভালো করে এবারে কিন্তু কষিয়ে নেওয়ার পালা। সুন্দরভাবে কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা দেখুন অনেকখানি করেছি। পুরো ভিডিও দেখাতে গেলে অনেকটাই লং হয়ে যাবে। তাই পুরোটা আমি দেখাতে পারলাম না। সামান্য একটু জল দিলাম। আরেকটু আমি কষিয়ে নেব। আর দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন দেব। চানাটা যখন সেদ্ধ করেছিলাম তখন সামান্য নুন দিয়েছিলাম। তার জন্য এটা আমি পরে আবার যখন কষাচ্ছিলাম তখন একটু দিয়েছি। আবার এখন আমি সামান্য পরিমাণেই দিলাম। আর এখানে দিয়ে দিলাম জল। অল্প দিয়েছি জল, বেশি দিইনি। দেখুন এবারে একটু আমি চাপা দিয়ে দেব। এই যে জলটা দিলাম সামান্য, এটা মশলার সঙ্গে কিন্তু এই যে চানা দিয়েছি বা আলু দিয়েছি এটা সুন্দরভাবে মানে কষিয়ে নেওয়ার জন্যই। এই জলটাকে একটু শুকনো করে একটু কষিয়ে নিলে ভালোভাবে তারপরে আমি জল দেব আবার। তো দেখুন আরেকটু চাপা দিয়ে আমি কষিয়ে নিলাম। লেগে যাচ্ছে তলায়। তো ভালো করে এবারে আমি নেড়ে জল দেব। আর শীতের দিন মানে দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আপনারা একটু ভালো করে একটু দেখুন, আমার একটু সময় লাগে রান্না করতে। তো একটু সময় রান্না মানেই দেখবেন একটা শিল্প, তো একটু সময় নিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে। এই যে ধরুন অনেকক্ষণ আমি যে চাপা দিয়ে জল দিয়ে আমি কষালাম, এটা কিন্তু সঙ্গে জল ঢেলে দিলে সেই স্বাদ কিন্তু হবে না। দেখুন আমি সেই জলটা যে দিলাম ওটা শুকনো করে একদম কষিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে জল ইউজ করব। এবারে আমি এখানে জলটা দিচ্ছি, এটা কিন্তু গরম জল আমি করে রেখেছিলাম, গরম জল ডেকচিতে, সেটাই আমি দিলাম। আপনারাও চাইবেন গরম জলটাই দিতে, তাহলে কিন্তু তাড়াতাড়িও হয় আর দেখবেন স্বাদেরও কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমি নিরামিষ রান্না করেছি একটু কিন্তু সেভাবেই করতে হবে আমাকে। বেশি কিন্তু আমি জল দেব না এখানে, গ্রেভি হবে, তার জন্যই আমি কিন্তু বেশি করে এখানে জল দিলাম না। আর এখানে আমি ওপর থেকে আমি দিয়ে দেবো, দেখুন অনেকখানি ফুটে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। শীতকাল মানে বুঝতেই পারছেন ধনেপাতা দিলে যেন অসম্ভব টেস্টটা যেন বেড়ে যায়। যারা ধনেপাতা প্রেমী তারা এটা বুঝতে পারবে। যারা খেতে পছন্দ করে না তাদের কাছে এটা একদমই বিচ্ছিরি জিনিস। তো আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন ধনেপাতাটা দিয়ে সামান্য একটুখানি আমি ফুটিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ঘি বা বাটার ইউজ করতে পারেন। আমরা কিন্তু এখানে করব না, যেহেতু লুচির সঙ্গে খাবো। সামান্য আমি উপর থেকে দিয়ে দিলাম চিনি, ব্যালেন্সের জন্য। দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে স্কিপ করবেন। তো আমি এখানে দিয়েছি একটু, বেশি দিইনি, অল্পই দিয়েছি। রান্না কিন্তু আমার পুরোই একদম কমপ্লিট। আর আপনারা যদি চান তাও আবারও বলছি বাটার বা ঘি ইউজ করতে পারেন।
ভালো লাগবে। দেখুন রান্না কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি কিন্তু একটা বড় জায়গায় ঢেলে নেব। আপনারা কিন্তু এটা মানে যখন খাবেন তখনও কিন্তু উপর থেকে আপনারা কিন্তু এটা উপর থেকে যখন খাবেন না জাস্ট মানে যখন আপনারা এই যে গরম অবস্থায় এই অবস্থায় কিন্তু উপর থেকেও আপনারা একটু মানে কাসুরি মেথি বা উম বা কাসুরি মেথি দিতে পারেন।